দোকানগুলোতে আমি দোকানে গেছিলাম। দোকানে গেলে আপনার একটু সমস্যা হয়? জি জি, এখনো কোনো আমাদের সমস্যা, আমি তো আপনি দেখলেই বুঝবেন যে আমি সমস্যার মধ্যে আছি কিনা। সমস্যায় আছেন, ওখানে দোকানের প্রভাবটা আপনার। প্লিজ বন্ধুরা, যারা ভিডিওটা দেখতেছেন লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। ওখানেও জি পড়ছে। জি, আমার প্রভাবটা মানে ভ্রুঙ্গাবাড়ির থেকে ভ্রুঙ্গাবাড়ির বিষয়টা একটু। এনারা 3 দিক থেকে 3 পাশে করতেছে, বুঝছেন? জি, সমস্যা হলো এই জায়গায়। আর এরা যারা আছে এরা একবারে অতটা শক্তিশালী না, এরা যে ওনাদের সাথে এরা বন্ধ করতে করতে ওনারা আসে, পরে আবার আসি যায়, এইভাবেই আর কি চলতেছে ওনারা। কিন্তু আমি তো এটা কোনোভাবেই বন্ধ করতে পারতেছি না। এটা যে আমার যে ক্ষতিগুলো করতেছে অনেকদিন থেকেই করতেছে, কিন্তু আমি তো জি। কোনো মানে মানে পার্মানেন্ট সমাধান পাইতেছি না। এটা আমার তো ওরা ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আমার তো বাঁচতে হবে এখান থেকে। আমার এই ব্যবসা দিয়ে তো আমার পরিবার চলে, সবাই চলে ইনশাল্লাহ। তাহলে আপনার কাছে আমি সমাধানের জন্য আজকে শরণাপন্ন হয়েছি আর কি। ভ্রুঙ্গাবাড়িটাও কি একই অবস্থা? একই অবস্থা। এই ওই কি আলাদা আলাদা করে চালানি দেওয়া, না এরাই দুই জায়গা থেকে ইয়ে করতেছে, দুই জায়গায় কাজ করতেছে? আপনার ভাই যেটা এইখান দোকান আছে, ওই ভুঁইয়ামারির আশেপাশেই দোকান আছে, নাগেশ্বরী তো, জি উনি বাড়িতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে কি জি, হ্যাঁ বাড়িতে কাজ করতেছে ওঠার জন্য, ওঠার জন্য। জিনিসপত্র নিয়ে গেছে অলরেডি। ওনার তো বউ বাড়িতে নাই, না, বউর সমস্যা। ওনার বউ আর এক জায়গায় বিয়ে হয়েছিল, ঠিক না? আগে বিয়ে হয়েছিল, পরে ওখান থেকে বাদ দিয়ে এখানে আসছে। হ্যাঁ, ওনার বউ নিয়ে সমস্যায় আছে। উনি এখন কই ঢাকায় আছে? ঢাকায়, জি জি, ঢাকায় আছে। যেহেতু উনি সমস্যা, মেন সমস্যা আপনার এখানে এই কাছাকাছি এনার ভাই এটা থাকে। বড় সমস্যা আমার। উনি উনি সবচেয়ে বড় সমস্যা, উনি এনাদেরকে চালাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকজন আছে, আরেকজন নাম বলতে পারেন? এই নাম তো সহজেই বলে ফেললেন। বড় বড় একজন আছে। যাই হোক, বলতেছি আমি, শুনেন। জি, এনারা মেন হতা হোক নামই বললাম, ওনারাই এনাদেরকে পরিচালনা করতেছে। কুবুদ্ধি যা লাগে। মাঝে আপনার বাবা অসুস্থ হয়েছিল, জি, এটা কি সত্যি কথা? এটা তো ওরাই খাওয়াইয়ে বা ইয়ে করে করছে। আপনি বাসা যান, জি, আপনার বাসা গেলে আপনার থাকতে পারেন না, অস্থির অস্থির লাগে, এরকম তো লাগে, জি। তাই না? আপনার ওই বাচ্চাটার পর্যন্ত সমস্যা আছে, মেয়ে ছোটটা না বড়টা? ছোটটা বড়টা সমস্যা আছে ওনার, খুব কি না অল্প? এখন একটু কম আছে। খুবই ছিল, মাঝখানে একটু আমার চিকিৎসা নিয়েছি আর কি, না তো আল্লাহ রহমতে একটু কমছে। কিন্তু বড় ছেলে, আপনার ছেলের একটু সমস্যা আছে। আছে এখন না? খুবই সমস্যা, আমার পড়াশোনার কোনো মনোযোগ নাই। পড়াশোনা মনোযোগ থাকবে না তোর। ওকে তো নিয়ে গেছিল নীলফামারী ওর নানার বাসা, হ্যাঁ হ্যাঁ, ওখানেই ওর কাজটা করছে, ওই এখানে ওইখান থেকেই শুরু। ওখান থেকেই শুরু হয়েছে ওনার। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সেটা হলো জি জি, এই যে চালান করছে, চালান যে করতেছে সেই ব্যক্তিটা কি? এনারা 3 ভাই একসাথে জড়িত, আমার কথা বুঝছেন? এনারা কারা? আপনারা? আমার ভাই 3 ভাই। না, ওনারা 3 ভাই একসাথে জড়িত। আমার 3 ভাই। আমার কথা শুনেন, আমি বলতেছি। ওনারা, আমি শর্টকাটেই বলি, ওনারা 3 ভাই এইভাবে অসহায় দিয়ে আর কি, শয়তানি বুদ্ধি দিয়ে এনাদেরকে এখানে কীভাবে আর কি ছোটো করা যায়, বা যেভাবে ব্যবসা বাণিজ্য সমস্যা করা যায়, মানে এনাকে আর কি পথে বসার যেটা করা যায় এইভাবে করতেছে। মানে ইনি হচ্ছে মেন সমস্যা, বুঝতে হবে। কঠিন করা বন্ধ করা আছে। ওনার বাসা আশেপাশে স্থাপন, উনি খুব নিজে খুব কুফরি করা আছে ওখানে। ইনি সব কিছু পরিচালনা করতেছে। ইনি মেন সমস্যা। ওনার ওখানে দোকান দিছে নতুন, এনার দোকানের পাশাপাশি দিছে দোকানটা সমস্যা করার জন্যই ওনার পাশাপাশি দোকানটা দিছে উনি, বুঝছেন? জি। আর কিছু জিজ্ঞেস করার আছে আপনার? মানে সেটা ব্যবসার বিষয় তো গেল, এখন এটা সমাধানের বিষয় কি পরে আপনি সমাধানের বিষয় তো আছে। সমাধানের বিষয় আছে, আমাদের হুজুর আছে, হুজুর
যা যেভাবে করা যায় ওভাবে করবেন। যে জিনগুলা ক্ষতি করে ওনার দোকানে বাসায়, জি, ওগুলা এখন কি বাইরে আছে? এখন আপাতত কেউ নেই। ওরা আছে কোথায়? ওনারা রাত্রে আসে, গভীর রাত্রে থাকে। আসে। ওই রুবেলের বাসায় যে জিনগুলো ডিস্টার্ব করলো এরা কারা? এখানকার জিন? আসলে আমার কথা একটু আমি দেখতেছি, দেখতে দেন। এখানকার দিন এখানকার? শুনেন, এই ছেলেটা একটু দেখাশোনা এনাদের করে। জি এটা আপনি ওনাকে দিন দিয়েছিলেন 5 জন জি দেখাশোনা কোনো, এটা কি সত্যি কথা? জি। উনি এনারা খুব অসুস্থ কারণে এনারা একটু যখন পারে নাই, এই কারণেই মনে করেন ওনারা একটু এখানে একটু, এই ছেলেটা এখানে আর কি দেখাশোনা করে, অন্য জায়গায় কিছু করে না। মনে করেন এর আগে জান্নাতিকে আমরা 7 জন রাখিয়াছিলেন ওনার বাসায়, জি ওনারাও একটু মাঝে মাঝে আসে এখানে। এনারা যতটুকু পারতিছে আর কি করার জন্য করতেছে, মানে 1 বছর থেকে ওনারা সমস্যার মধ্যে আছে, খুব সমস্যার মধ্যে। জি আগেও সমস্যার মধ্যে আসিল। ওনার একটা মেয়ে বিদেশে থাকে, কিছুদিন আগে বিয়ে হয়েছিল, বিয়ে হয়েছে না, ঠিক আছে না? হ্যাঁ, ওনারও সমস্যা আছে। আমি বলি জি জি বলেন। আমার এই শাড়ি তাহলে রুবেলের কাছে, রুবেলের বাসায় এখন যে জিনগুলো এগুলো শয়তান। ওগুলোকে ধরে ফেলছে 4 জন। ইনশাল্লাহ ওগুলোকে ধরা হয়েছে। এখন রাতের বেলা যে জিনগুলা আসে বাসায় ডিস্টার্ব করে বিভিন্ন, রাত 2টা থেকে 3টার মধ্যে আসে। উনি সারা রাত জাগনা থাকে, ওনাকে জিজ্ঞেস করেন। আচ্ছা, যে জিনগুলা আসে ওনারা কয়জন আসে? এটা তো বলা যাচ্ছে না, এটা দেখা যায় অনেক সময় 3 জন 4 জন, অনেক সময় 5 জনও আসে। মানে চালানির দিন হুজুর আপনি জানেন, একজন আসলেই কিন্তু এনাফ। জি, একজন আসলে না, একজন আসলেই এনাফ, এটা আপনি ভালো করেই জানেন। এইসব নিয়ে আপনি কাজ করেন, এটা একজন আসলেই ওনাদের ক্ষতি করার কোনো সমস্যা নেই। থাকে। আমরা এখন ওই যে জিনগুলো আসছে এতদিনে ডিস্টার্ব করে গেছে, চালানি জিন সবগুলোকে আগে ধরি। বিসমিল্লাহির রহমান, তারপর কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহ তোমার কালামের ভাগের সাহায্যে এই চালানি জিনগুলোকে, যে জিনগুলো কি নাম? আমার আফরোজ যাবে তো আপনার নাম? আশিফা আশরাফ আশিফা আশরাফ। আশরাফুল আলম। ওনার আমি আর একটু কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ, বন্ধুরা যারা ভিডিওটা দেখলেন, ভিডিওটা দেখে কেমন লাগলো লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।